নমস্কার বন্ধুরা, স্নেহাস কিচেন হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ধোকার ডালনা। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। ধোকার ডালনা তৈরির জন্য আমি ছোলার ডালকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই ছোলার ডালগুলোকে আমি পেস্ট করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোলার ডাল, 2 ইঞ্চি আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবং তাতে হাফ চামচ কালো জিরে ও হাফ চামচ মৌরি দিয়ে দিলাম এবং 1 পিঞ্চ মতন হিং দিলাম ও কালারটির জন্য 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ছোলার ডালের পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং ডালের পেস্টটা দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ধীরে ধীরে নাড়ব এবং ডালটা শুকনো হতে থাকবে। আমি ধোকাটা যেই পাত্রে সেট করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আমি এখানে একটা স্টিলের থালায় পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর একটি ব্রাশের সাহায্যে থালার চারিপাশে স্প্রেড করে দেব। ধোকাটা ভালোভাবে শুকিয়ে এসেছে এবং কড়ার গা থেকে ধীরে ধীরে ছাড়তে শুরু করেছে। এরপর ধোকাটা আমি থালার মধ্যে দিয়ে দেব এবং হালকা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকব। হালকা ঠান্ডা হয়ে এলে আমি হাতের সাহায্যে ভালোভাবে ধোকাটা থালায় ভালোভাবে সেট করে নেব। ধোকাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি এখানে ধোকার ডালনায় দেওয়ার জন্য সরু সরু আলু কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব এবং তাতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভালোভাবে আলুগুলিকে ভেজে নেব। আমি এখানে আলুগুলিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটি পাত্রে আলুগুলি তুলে রাখব। ধোকাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা সাইড আমি লম্বালম্বি কেটে নেব। কাটা হয়ে গেলে অপর দিকটাও আমি ঠিক এইভাবে কেটে নেব। আমি এখানে বরফি আকারে ধোকাগুলিকে শেপ দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিতে পারেন। এইভাবে আমি ধোকাগুলোকে সম্পূর্ণ বরফি আকারে কেটে নিয়েছি। এরপর ধোকার পিসগুলো বের করার জন্য আমি সাইডের ছোট ছোট অংশগুলোকে ছুরির সাহায্যে বের করে নিচ্ছি। তারপর ছুরিটা হালকা নিচের দিকে প্রেস করলেই ধোকাগুলো উপর দিকে উঠে আসবে। এইভাবে আমি সমস্ত ধোকাগুলোকে বের করে নেব এবং একটি পাত্রে রেখে দেব। এইভাবে সমস্ত ধোকাগুলো বের করে আমি একটি প্লেটে রেখে দিলাম। ধোকাগুলিকে ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে আমি 2 চামচ ময়দা নেব এবং তাতে পরিমাণ মতন জল মেশাবো। তারপর একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এরপর ধোকাগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে এলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ধোকাগুলো সেই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ধোকাটা ছেড়ে দিলাম। এইভাবে একে একে আমি সমস্ত ধোকাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেব। এইভাবে সমস্ত ধোকাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ধোকাগুলো ভেজে নিয়ে আমি
একটি পাত্রে তুলে রাখলাম। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি। এরপর আমি 2 রকমের মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমে একটি বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দেব। ভালোভাবে সব কিছু গুলিয়ে নেব। আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। একটি বাটিতে নিয়েছি পোস্ত, মগজদানা ও কাজু বাদাম। এগুলোকে ভালোভাবে জল দিয়ে পেস্ট করে নিলাম। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর অ্যাড করব পরিমাণ মতন সাদা জিরে। সব কিছু ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে সব কিছু ভেজে নিয়ে দেব 1 চামচ মতন আদা বাটা। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে ছোট একটি টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এরপর আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নেব এবং কষতে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি কাজু, পোস্ত, মগজদানা পেস্টটা দিয়ে দিলাম এবং নেড়ে নেব ও তার জলটাও আমি অ্যাড করে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আমি এখানে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। প্রায় 5 থেকে 10 মিনিট ফুটে এলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং ভেজে রাখা ধোকাগুলোও দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট আমি আবারও ফুটিয়ে নেব। ওপর থেকে পরিমাণ মতন লবণ এবং ঘি দিয়ে দিলেই রেডি আমাদের ধোকার ডালনা। নিরামিষ দিনে দুপুরে অবশ্যই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। আশা করছি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।